এই মিথ্যা সাক্ষী, এ সব কিছু হয় শুধু অর্থের মোহে পড়ে, এ সব কিছু হয় শুধুমাত্র মান সম্মান আর জীবনের ভয় করে অনেকে মিথ্যা সাক্ষী দেয়। আজকাল তো এমনও ব্যক্তি পাওয়া যায় 500-1000 টাকা দিলে কোর্টে দাঁড়াইয়া বিচারের ময়দানে বিচারকের সামনে মিথ্যা সাক্ষী দেয়। ওই লোকটা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? যারা সত্য সাক্ষী দেয় না, সাক্ষী থাকার পরও তাকে সাক্ষী যে কোনো বিষয় তৈরি করেছেন, এরপরও ব্যক্তিটা সত্য সাক্ষী দেয় না, মনে রাখবেন এই ব্যক্তিটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। এ মুসলমান ভাইরা আমার, এই সত্য সাক্ষী না দেওয়ার কারণে এদেশের খ্যাতমান আলেম, যাকে শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ড বিশ্বে যাকে চেনে, যার হাতে হাজার হাজার মানুষ, শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন, যাকে আমাদের দেশের ভিতরে কোরআনের পাখি বলা হয়, এই লোকটা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদীকে সত্য সাক্ষী না দেওয়ার কারণেই আমার ভাইরা তাকে জেলখানায় জীবন দিতে হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধুমাত্র সত্য সাক্ষী না দেওয়ার কারণে। কিন্তু লোকটা ভুল বুঝতে পারলো, পরিতাপ করলো, কিন্তু মরার পর যে ব্যক্তিটাকে সাক্ষী রাখা হয়েছে সে বলল, আমাকে চাপের মুখে ফেলেছে, আমি যদি এ কথা না বলি আমার পরিবার চলে যায়, আমার উপর নির্যাতন নিপীড়ন আসে, এই জন্য আমি এই মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছি। আসলেই তিনি বলেছেন, আমি জানি এই অপরাধের সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জড়িত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইদের আমার, তার ইন্তেকালের পর, মরার পর যদি সেই কথাটা বলে কোনো লাভ তো হলো না। এই জন্য বেঁচে থাকতে আপনার আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় থাকতে আপনাকে আমাকে সদা সর্বদা যদি কোথাও সাক্ষী হন, সত্য সাক্ষী আপনাকে দিতে হবে। যদি আপনার জীবনও যায়, যদি আপনার উপর আক্রমণ আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, ইমানদার মুমিন হলে আপনি আপনার বাবার বিরুদ্ধে গেলে, ভাইয়ের বিরুদ্ধে গেলে, চাচার বিরুদ্ধে গেলে, ফুফুর বিরুদ্ধে গেলে, ফুফার বিরুদ্ধে গেলে, যার কারো বিরুদ্ধে যাক না কেন, যারই ক্ষতি হোক না কেন, আপনি সাক্ষী থাকলে সত্য সাক্ষী আপনাকে দিতে হবে। এর নাম হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হও এবং আল্লাহর হস্তে সত্য সাক্ষী দাও। যদি তোমার নিজের এবং যদি তোমাদের নিজেদের এবং পিতামাতা আর নিকটতম আত্মীয়র বিরুদ্ধে যায়, তাদের ক্ষতি হয়, তবুও তুমি সত্য সাক্ষী দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সত্য সাক্ষী নেই বললেই চলে। কথা বলেন না কেন? ইমান ইমান করো রে মানুষ, ইমান নয় রে এত সোজা, ইমানদার হয়ে বহে কেউ কি শয়তানির বোঝা। ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছ, বিবেকে ঝুলছে তালা, রক্ত তোমার শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। ঠিক কিনা? কথা কি আমার বলেছি কিনা কোরআন থেকে বলেছি? কথা বলেন না কেন? আমার কথা বলি নাই, কোন মৌলবীর কথা বলি নাই, আমার ভাইরা কোন ব্যক্তির কথা বলি নাই, সরাসরি কোরআন থেকে বলেছি। এই জন্য আমাদেরকে মানুষ যদি হই, আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি মুসলমান হই, আপনি আমি যদি পূর্ণ ইমানদার হতে চাই, সদা সর্বদা সত্য সাক্ষীর উপর অনড় থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা? আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ভালোই বুঝবেন। ধরুন মুয়াজ্জিন সাহেবের একটা জমি, উনি 20 বছর থেকে জমিটাকে হাল চাষ করে আসতেছেন, চাষাবাদ করে আসতেছেন। এখন ওনার ওই জমিনটার বিরুদ্ধে আরেকজন মামলা করলেন, করার পর কোর্টের মধ্যে বলছেন, মামলায় লিখেছেন যে আমি 50 বছর বা 40 বছর থেকে ওই জমিন চাষাবাদ করে আসতেছি, আমার দখলেই আছে। আচ্ছা বলুন তো, যদি আপনারা এলাকার লোক সবাই জানেন যে জমিনটা মুয়াজ্জিন সাহেব 20 বছর, 30 বছর, 50 বছর থেকে এই জমিনটা চাষাবাদ করে আসতেছেন, আর এখন তার বিরুদ্ধে মামলা দিয়ে বলা হলো, মামলায় লেখা হলো
যে আমার এই জমিনটা আমি 50 বছর থেকে চাষাবাদ করে আসতেছি, আর এই লক্ষ্যে সাক্ষী বানালো আপনাদের ভিতরে 2-4-5 জন, যে সাক্ষী বানালো তারা ভালো করেই জানে যে জমিনটা মজ্জেন সাহেব আজ 25 বছর 30 বছর থেকে আবাদ করে আসতেছেন। তারপরও যদি এই সাক্ষীটা কোর্টের মধ্যে গিয়ে যিনি মিথ্যা মামলা করলেন যে আমার দখলে 50 বছর থেকে আছে, তার পক্ষে সাক্ষী দেয়, লোকটা নিঃসন্দেহে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কারণটা হলো মামলায় কি রেজাল্ট আসবে সেটা জমা জমিন কাগজ দেখে আসবে, দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো যেটা সঠিক সেই কথাটাকে উপস্থাপন করা, কার দখলে ছিল, কে আবাদ করেছিল, এটাই হলো সঠিক কথা। বলেন ঠিক কিনা? জমিন কার, কে পাবে, কে মামলায় হারবে, কে জিতবে, এই দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো যেটা সঠিক কথা, এই কথাটা উপস্থাপন করা। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের ভিতরে তা নেই। এই জন্য বড় আফসোসের বিষয় হয়ে দাঁড়ায়, বড় আফসোস লাগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর করে হাদিস বলেছেন, আজকে সমাজের ভিতরে ন্যায় পরায়ণতা নাই, আজকে সমাজের ভিতরে আজকে বিচার নাই, ন্যায় বিচার আজকে অনেক জায়গা থেকে উঠে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি কত সুন্দর করে বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه متعلقة في المساجد। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আরশের নিচে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্সাম্পল দিতে গিয়ে কথাগুলি বলতে যাচ্ছিলাম মুসলমান ভাইদের আমার। আল্লাহর নবী বর্ণনা করেন এই 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, আর সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার ভিতরে প্রথম ব্যক্তি হলো ওই নেতা, ওই ইমাম, ওই নেতা, ওই বিচারক, যিনি সদা সর্বদা সত্য, ন্যায়, ইনসাফ কায়েম করে বিচার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম নাম্বার হলো, তাহলে প্রথম নাম্বার বলা হলো ন্যায় পরায়ণ বিচারক। সুবহানাল্লাহ বলেন। এখানে নেতা শব্দ ব্যবহার করা হয়েছে, এই জন্য নেতা শব্দ ব্যবহার করা হয়েছে। সমাজে যত বিচার হয় এই বিচারগুলি আদালতে করে হাকিমরা, আর সামাজিক বিচার করে অধিকাংশ নেতারাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই নেতা যদি ন্যায় পরায়ণ হয়, এই নেতা যদি হক বিচার করে, সঠিক বিচার করে, এই লোকটা সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বড় আফসোসের বিষয়, আদালত থেকে শুরু করে নিয়ে গ্রাম্য পর্যায়ে অনেক জায়গার ভিতরে এই ন্যায় বিচার নাই। লোকগুলি কোরআন হাদিস জানে না, জানলেও এর উপর আমল নাই। দুনিয়ার পিছনে পড়ে ঘুষ খাইয়া এক বিচার অন্যদিকে রায় দিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই লোকগুলি জাহান্নামী হবে। জোরে বলেন ঠিক কিনা? এই লোকগুলি জাহান্নামী হবে, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই যুবকরা, যে যুবকরা তার যৌবন কাল থেকে শুরু করে নিয়ে ইবাদত বন্দুকির আর আল্লাহর দাসত্বের ভিতরে কাটায় দিয়েছে যৌবন কাল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের যুবক তরুণদেরকে বলতে চাই, ও যুবক তরুণেরা, ও সোনার সন্তান
সন্তানেরা, যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, যৌবনকাল তোমার ইবাদতে কাটাতে হবে, আল্লাহর আনুগত্য দাসত্বের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি, যে ব্যক্তিটার অন্তর মসজিদের সঙ্গে সব সময় সম্পৃক্ত, মসজিদের সঙ্গে তার সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্কের অর্থ হলো এটাই, সদা সর্বদা আজান হয়ে গেলে বান্দা মসজিদের দিকে চলে আসে, কোথাও আওয়াজ শুনলেই মনে হলো যেন আজান বুঝি দিয়েছে, আমাকে নামাজের প্রস্তুতি নিতে হবে। আমার ভাইরা, এই কলবটা মসজিদের সঙ্গে যার সম্পৃক্ত, এই লোকটাও আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বড় আফসোসের বিষয়, পরিষ্কার করে একটা কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আম্মা জান আয়েশা বলেন, একবার আমরা কুরাইশরা বড় চিন্তায় পড়ে গেলাম। কিসে পড়ে গেল? চিন্তায় পড়ে গেলাম। আম্মা জান আয়েশা বলেন, কুরাইশরা বড় চিন্তায় পড়ে গেলাম, এই জন্য চিন্তিত হলাম যে মাখজুমি বংশের একজন সম্ভ্রান্ত মহিলা, মাখজুমি বংশের একজন সম্ভ্রান্ত নারী, এই নারীটা সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরি করেছে, যে কথা সব জায়গায় প্রচার হয়ে গিয়েছে, মাখজুমি বংশের অমুক সম্ভ্রান্ত পরিবারের অমুক মহিলাটা চুরি করেছে। আম্মা জান আয়েশা বলেন, আমরা বড় চিন্তিত। কুরাইশরা আলোচনা করতে আছে, কেউ কি এমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওই মাখজুমি বংশের ওই নারীটার ব্যাপারে একটু সুপারিশ করবে? কুরাইশদের ভিতরে থেকে একদল বলা শুরু করে দিল, হ্যাঁ, এই কাজটা করতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, তার পালিত পুত্রর সন্তান অর্থাৎ ওসামা ইবনে যায়েদ, ওসামা বিন যায়েদ পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে। আমার ভাইরা, একদল কুরাইশ এসে হযরত ওসামাকে বললেন যে তুমি যাও নবীজির কাছে, ওই মহিলার জন্য একটু সুপারিশ করো, সে তো চুরি করেছে, যাতে তার উপর বিচার কার্যটা হালকা করা হয়। আমার ভাইরা, হযরত ওসামা চলে গেলেন বিশ্ব নবীজির দরবারে। যাওয়ার পর সালাম বিনিময় করে আল্লাহর নবীজিকে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরাও পাঠিয়ে দিয়েছে, আমি এসেছি নবী গো, ওই মাখজুমি বংশের ওই মহিলাটার ব্যাপারে একটু সুপারিশ করার জন্য। আমি সুপারিশ করার জন্য এসেছি, আপনি কি তাকে একটু ক্ষমা করে দেয়া যায় না? কোরআনের হদ, বিচারের হদ কি তার উপর প্রয়োগ না করা যায় না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ওসামা, তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে সুপারিশ করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে সুপারিশ করবে? এরপর আল্লাহর নবী দাঁড়ালেন, দণ্ডায়মান হলেন। দাঁড়ানোর পর বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন উপস্থিত লোকদের মাঝে খুতবা দিয়ে বললেন, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে একটাই কারণে, সে কারণটা হলো বংশের যারা সম্ভ্রান্ত ব্যক্তি, এই লোকগুলি চুরি করলে, এই লোকগুলি জেনা করলে তার উপর বিচার কার্য দেওয়া, মানে সেই হদ পুরে করা হতো না, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা হইতো, তার বিচার হালকা করা হতো, আর দুর্বল প্রকৃতির মানুষ, গরিব প্রকৃতির মানুষগুলির উপর বিচার কার্যকর করা হতো। এই কারণে তোমার পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে, তোমরাও কি ধ্বংস হতে চাও? আল্লাহর কসম, খোদার কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তি দিশারি কত সুন্দর করে ওসামাকে বুঝায় বললেন, ওসামা, এই অপরাধের কারণে এই একইভাবে অতীতের লোকগুলি ধ্বংস হয়েছে, ধনী আর সম্ভ্রান্ত নেতা টাইপের লোকগুলির বিচার করা হতো না, তারা যত আকাম কুকাম সমাজে করুক সেটা মাফ করে দেওয়া হতো গরিবদের উপর, শুধুমাত্র বিচার দুর্বলদের উপর বিচার করা হতো। ওসামারে শুনে নাও, আল্লাহর কোরআনের উপর তোমরা সকলে সুপ্রতিষ্ঠিত থাকবে না, ইনসাফের উপর থাকবে।